Hello viewers, MPH Multimedia. Like, comment, share and subscribe please. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে আর কি, নাম ওরা বাইচে আছে। হ্যাঁ, তা তো বুঝতে পারতেছি। বন্যায় ডাক দেন, আমি চলে যাবো। এখন রাত কত? অঙ্কে যাওয়ার সময়। আমি আপনাকে বলছি আমার বউকে ডাক দেন, আমি তাকে নিয়ে চলে যাবো। ঠিক আছে বাবা, তোমার বউর আমি ডাইকে দিতেছি, কিন্তু এত রাত্রে যাওয়াটা কি ঠিক হইব? দেখেন, আপনার বাড়িতে আমি খাইতে আসিনি, থাকতেও আসিনি, আপনি সেটা ভালো করে জানেন। তারপরেও কেন বাবা আমাকে জিজ্ঞেস করতেছেন? বাবা, আমি তোমার শাশুড়ি, শাশুড়ি মায়ের মতো। হ্যাঁ জানি। মায়ের সাথে কথা বলতে আর ভদ্রভাবে। তুমি কেন রাগ হচ্ছে আমি জানি না। আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি না যে আসলে আমি কি চাই, কি বলতে চাই। এত দরদ দেখায় কথা বলার কোনো দরকার নাই তো আমার সাথে। আমার বউকে ডাক দেন, আমি নিয়ে চলে যাবো। বন্যা, বন্যা, কি ব্যাপার? তোমার খালি একটা কাপড় চোপড় ব্যাগ কোথায় তোমার? নিয়ে আসো। বাবা, এত রাত্রে না গেলে হতো না। সকালে যাও। আমি আসলে আপনাদেরকে বুঝাইতে পারি না আমি কি বলতে চাই বা আমি কি চাই। ব্যাগ নিয়ে আসো। বলতেছিলাম অনেক রাত হয়ে গেছে, আজকে না গেলে হতো না। ও শিট, আবারও একই প্রশ্ন, একই কথা। তোমরা কি আমার ভাষা বুঝতেছো না? বুঝি বাবা, মায়ের জীবন, রাত বিরাত আগান বাগান থেকে যাবা, তখন কি এত সমস্যা? আমি তো মা, এই জন্য মায়ের মনটা খুব খুব কাঁদতেছে। বলছিলাম মা যেহেতু একটু করে বলতেছে, থেকে যাও না আজকে। আমি আমার কথাগুলো বলতে চাচ্ছি না। তুমি ভালো করে জানো যে এই বাড়িতে থাকার মতো মন মানসিকতা আমার নেই। দয়া করে ব্যাগটা নিয়ে আসো বলছি। আর শুনুন, এই সমস্ত ন্যাকা কান্না আমার সামনে কোনো সময় কানবেন না, ঠিক আছে? বাবা, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ সেটাই, মনে জানা থাকে। চলো। তুমি কষ্ট নিও না, মনটা শক্ত করো। জেনে আজ থেকে তোমার মেয়ে মরে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ, এই কি দৃশ্য! একটাই মেয়ে, বড় স্বপ্ন ছিল ভালো একটা জামাই হবে, শাশুড়ির মতো সম্মান করবে। এই কি শাশুড়ি না কুকুর দিতাম না, কাউকে বুঝতে দেওয়া যাবে না। আমার কষ্ট আমার কাছে থাকো, আমার কাছে থাকো। কি ব্যাপার, কোথাও যাবে নাকি তুমি? হ্যাঁ যাইতেছি, তবে দুজন আসছো খুব খুশি হয়েছি, কিন্তু দুজনের মধ্যে কোনো যেন ঝগড়াঝাটি, কোনো মন মালিন্য, কোনো বিষয় যেন না দেখি। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত উপদেশ আমার দেওয়ার কোনো দরকার নাই। তোর তো মনে উপদেশ অনেক দিছি, তুই তো উপদেশ মানস না। তুই তো তোর মতো চলস, বড় ভাই বলে কোনো গণ্ড করস, কথা শুনস। আমি আমার মতো চলাটাই নিজেকে পছন্দ করি। আর এই বাড়িতে যেহেতু আমার বউ, আমি থাকবো, আমার সাথে ঝগড়া হবে না, কি হবে সে সিদ্ধান্ত আমি নেব। তোমার যদি কোনো জায়গায় যাওয়ার থাকে তুমি আসতে পারো। শোন, একটা কথা কই, পৃথিবীতে ময় মুরব্বী, বড় ভাই, বাপ মা, এগুলো মাইনা চলতে হয়। তুই একসময় ছোট ছিলি, এখন বড় হয়েছিস, বিয়ে শাদী করছিস, ঠিক আছে, তোর বউ তুই শাসন করবি, দেখবি শুনবি, সব ঠিক আছে, কিন্তু বড় বউ কথা শুনিস, তাতে অমঙ্গল হইব না, মঙ্গল হইব, বুঝছস? আরে আর আমার বউ আমি কিভাবে চালাবো, কিভাবে চলবো সেটা একমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কাছ থেকে এত সাজেশন আমি শুনতে চাচ্ছি না। তাই চলো। আর শোনো, অতীত ভুলে যাও, ঠিক আছে?
আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, আসো। আমি কার কাছে যাই, আমি কার কাছে কমো? না, আমার তো কেউ নাই, আমি তো অসহায়, একজন বিধবা, স্বামী নাই, ছেলে নাই। আল্লাহ, আল্লাহ, আমার একটি মাত্র মেয়ে, আল্লাহ তুমি ওকে দেখে রাখো, আল্লাহ তুমি ওকে শান্তিতে রাখো, আল্লাহ ওর স্বামীটা কেমন, আল্লাহ আল্লাহ তুমি ওকে ভালো রাখো, আল্লাহ তুমি তো বলেছ মায়ের দোয়া চতুর্থ আসমানে পৌঁছে যায়, আল্লাহ আমি মা, আমি এতিমের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমার মেয়েকে ভালো রাখো, আল্লাহ আল্লাহ। তুমি এখানে শোনো, আমি তোমাকে একটা কথা বলি। আমি চাই না তোমার কারণে আমার ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হোক। যে ছোট ভাইকে আমি অনেক আদর করে বড় করেছি, তুমি সব ভুলে যাও, অতীত ভুলে যাও। মেয়েদের জীবনে অনেক কিছুই ঘটে। বিয়ের আগে মেয়েরা একজন না দুইজন না অনেকের সাথে ফ্রেন্ডশিপ করে বা অনেকের প্রেমও থাকে। বন্যা, ভাগ্যক্রমে তুমি এই বাড়ির বউ হয়ে আসছো, তাও আবার আমার ছোট ভাই। দেখো, আমি চাই না তোমার কারণে এই বাড়িতে কোনো অশান্তির সৃষ্টি হোক। তুমি এই কথাগুলো তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবা? জবাব দাও তুমি। আমি তো তোমার ভাইকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমার সাথেই থাকতে চাইছি। কি এমন পাপ করছি যার জন্য এত বড় শাস্তি দিল আমাকে? শোনো, জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহ তাআলার হাতে, সেটা তোমার বা আমার কোনো ক্ষমতা নেই। তুমি কি সুখে আছো? তুমি কি ভালো আছো বলতে পারবে? আমি কি সুখে আছি, আমি কি ভালো আছি, আমি কি বলতে পারবো? তুমি যেভাবে বেঁচেছো এটাকে জীবন বলে না। আমি তো মানুষ না, একটা কাঠের পুতুল হয়ে রয়েছি। শোনো, তিল তিল করে জ্বলে পড়ে মরছে আগুনে। শোনো বন্যা, আমার যে ছোট ভাই, সেটা আমার বাবা ওকে আমার হাতে তুলে দিয়ে গেছে। ওর সুখের জন্য, ওর শান্তির জন্য আমার সবকিছু করতে হবে। তুমি কেন? এর চেয়ে বড় কোনো বিসর্জন দিতে হলে আমি সেটাই দিব, সেটা আমাকে দিতে হবে। তাহলে তুমি আমার একটু বিষ এনে দাও, আমি খেয়ে মরি। আমি পারবো না এভাবে ঘর সংসার করতে তোমার ভাইয়ের সাথে। চাই কি তোমার ভাই, অন্যদিকে তুমি বলে দাও আমি কি করবো। তুমি সেটা আল্লাহকে জিজ্ঞেস করো, আমাকে না। একমাত্র উপরওয়ালাকে জিজ্ঞেস করো, যে সৃষ্টি করেছে তাকে জিজ্ঞেস করো, আমাকে না। তুমি সব কিছু বলে চলো না, আমরা দুজন পালিয়ে যাই, অন্য কোথাও যে ঘর বাঁধি। ইম্পসিবল। না না না, এই বাড়ির মানিজ্যত আছে, এই বাড়ির একটা সম্মান আছে, সে সম্মান আমি কোনো হতে দিতে পারি না। আর তুমি আমার ছোট ভাইয়ের বউ। হ্যাঁ, তুমি আমার ছোট ভাইয়ের বউ। কি বলতে চাও তুমি?
আমি সারা জীবন এইভাবে আগুনে জ্বলে পুড়ে মরবো? আমার দেখা সেটা সাবজেক্টটা তুমি ভুলে যাও, সবকিছু অতীত ভুলে যাও। মেয়েদের ভুলে যেতে হয়, তুমি ভুলে যাবে। দিস ইজ মাই ওয়ার্ডার, ওকে? বাহ, এটাই শোনার জন্য এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। এই কথাটা তোমার মুখে শুনবো বলে এই ছিল তোমার মনে। তুমি তো বলেছিলে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আমার হাত ছাড়বে না। আজ তুমি এই কথা বলতেছো। হ্যাঁ, কি হলো? ঠিক আছে, তুমি যখন বলতেছো সেটাই হবে, তুমি যেতে চাও সেটাই হবে। শোনো, কোথাও যাচ্ছ? যাওয়ার জন্য তো বের হয়েছি, তুমি দেখতেই পাচ্ছ। এটা জিজ্ঞেস করার কি আছে? রেগে যাচ্ছ কেন? পিছন থেকে ডাকাটা আমি পছন্দ করি না, তারপরেও কেন পিছন থেকে ডাকতেছ আমারে? আসলে পিছন থেকে ডাকার উদ্দেশ্য ছিল না, জানতে চাইছিলাম যে কখন ফিরবা। ফিরতে লেট হবে কেন? কিছু আনতে হবে, বলবা কিছু? না, কিছু আনতে হবে না, বাট বলতেছিলাম যে মাকে একটা ফোন দিতাম, দিয়ে বলতাম আসার জন্য। দেখো, আমি চাই না আমার বাড়িতে কোনো বাড়তি লোকজন আসুক। তোমার যদি কথা বলার দরকার থাকে তুমি নিজে ফোন দিয়ে কথা বলে নাও, বাস শেষ। আচ্ছা, আমার মা আসলে তোমার সমস্যা কোন জায়গায়? সমস্যা কোনো জায়গায় না, বুঝে বললাম না, বাড়তি কোনো ঝামেলা আমি পছন্দ করি না। বিয়ে করে আমাকে তো একদিনও সুখে রাখুনি। বিয়ের পর থেকে তুমি কোনো না কোনোভাবে রেগে আসছো, যা হয়েছে ভুলে আমাকে তো পারো স্ত্রীর অধিকার দিতে। শোনো, তোমার কাছ থেকে আমি এত কথা শুনতে চাচ্ছি না। আমার এখন তোমার সাথে কথা বলার সময় নেই, আমার এখন যেতে হবে। আমি কি এখন আসতে পারি? আচ্ছা, বললে ভালো হতো কখন ফিরবা? ফিরতে 2-3 ঘন্টা লেট হবে। না, আমার পার্সোনাল কাজ ছিল, তার জন্য বললাম। পার্সোনাল কাজ? সেই পার্সোনাল কাজটা কি জানতে পারি? না, পার্সোনাল থাকতে পারে না, ঘরে তো কাজ থাকতেই পারে। ও আচ্ছা আচ্ছা, ঘরের কাজ আমার মেয়েদের পার্সোনাল থাকে। ঠিক আছে, যদি তোমার পার্সোনাল কাজ থেকে তুমি সেরে নিতে পারো, এতে আমার কোনো আপত্তি নাই। তবে হ্যাঁ, পার্সোনাল কাজটা যেন পার্সোনালি না হয়, ঠিক আছে? কোনোদিন কি মানুষটা আমাকে বুঝবে না? জানি না। এই সোহেল কি কোথাও গেল নাকি? হ্যাঁ, একটু বার হয়েছে আর কি। তোর সাথে একটু কথা ছিল, আসলে কখন আসবে? আসতে লেট হবে, বলছে 3-4 ঘন্টা লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে। তোমার সাথে আমি কিছু কথা আছে। কি করে? তুমি তো জানোই সবটা। তোমার ভাই জিদের কারণে আমাকে বিয়ে করছে, তোমার উপর রাগ করে। দেখো, তোমাদের ভাই ভাই শত্রুতা, ঝগড়া, মানবিমান থাকতেই পারে, সেটা তোমাদের ব্যাপার। তাই বলে তো আমি আমার লাইফটা শেষ করে দিতে পারি না এইভাবে। দেখো, এটা তোমার আর ওর ব্যাপার। তোমার স্বামী স্ত্রী দুজনে মিলে কিভাবে কি করবা সেটা তোমরা জানো। আমি আমার ছোট ভাইয়ের সুখের জন্য সংসার পর্যন্ত করি। তোমাকে ভালোবেসেছিল, সেটা আমার অতীত ছিল। একটা কথা কি জানো, অতীত নিয়ে জীবন চলে না, বর্তমান নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। তোমার ভবিষ্যৎ কিভাবে সাজাবে, কি করবে, সেটা তোমরা দুজনে মিলেই ম্যানেজ করে। আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক সব অতীত হয়ে গেল। তুমি এটা বলতে পারলে? তুই আমাদের পার্সোনাল ব্যাপার। কিসের পার্সোনাল? আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, আর বেসেছিলাম কি, এখনো বাসি, কিন্তু তোমার থেকে এটা আমি আশা করি। তুমি কি বলছো যে তোমার অতীত, তোমার বর্তমান, ভবিষ্যৎ, অতীত নিয়ে সামনে আগানো যায় না? ঠিকই বলছো, অতীত নিয়ে কিভাবে সামনে আগাবা? তোমার তো মনের কোনো জায়গায় আমি নেই, তুমি তো ভুলে গেছো। দেখো, মানুষ একটা সময় জন্ম নিয়ে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ হয়। তার মানে সে বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। শিশুর কথা আমরা ভুলে যাই। তুমি সেটা মনে করবা শিশুকালের একটা ইয়ে ছিল, প্রেম ছিল, সেটাকে আমি মনে করতে চাই না। আচ্ছা তুহিন,
তুমি তো বলতেছো অনেক কিছুই, অনেক কথা বলছো তুমি। তোমাদের ভাই ভাই রাগ, তোমাদের শত্রুরা, সেটার ভিতরে আমি কেন ঢুকবো? তোমাদের দুই ভাইয়ের কারণে কেন আমি আমার জীবনটা নষ্ট করে দেবো বলো তো? দেখো, এখন তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি তার সাথে মিলে কিভাবে সংসার করবে, কিভাবে সংসারটাকে সুন্দরের দিকে নিয়ে যাবে সেই চিন্তা করো। তুমি আমার কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেলো। ভুলে যাও আমি তোমার জীবনে এসেছিলাম, ভুলে যাও আমার সাথে তোমার সাথে একটা সম্পর্ক ছিল, ভুলে যাও আমি কে। তুমি আমার ভাইকে নিয়ে ভাবতে থাকো। আমি এই সংসারে অশান্তি চাই না বন্যা, প্লিজ। আমি এই সংসারে অশান্তি চাই না। আমি আমার ছোট ভাইয়ের জন্য অনেক কিছু করতে পারি। প্রেমকে বিসর্জন সেটা অনেক আগেই দিয়ে ফেলেছে। তুমি আমাকে নিয়ে আর ভেবো না প্লিজ। তুমি এখানে থাকো, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, ঠিক আছে? ও শিট, মানি ব্যাগটা আনতে ভুলে গেলাম। ব্যাস, অনেক হয়েছে, অনেক কথা বলেছো তুমি এতক্ষণে। দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার বউ ছাড়া আমি সোহেলের বউ হয়ে থাকতে পারবো না। আর সোহেল আমার সাথে একদিনও ভালো করে কথা বলে না। স্বামী স্ত্রী হয়ে থাকলেও এক ঘরে দুইজন আলাদা করে ঘুমাই। উঠতে বসলে আমাকে কথা শুনাই, আমাকে মারে। তুমি বলো না আমি এটা সহ্য করে থাকতে পারবো? তুমি বল, তুমি কি পারো না আমার এই অশান্তি থেকে বের করতে? যদি না পারো আমি চলে যাবো, আমি নিজেকে শেষ করে ফেলবো। তাও বলো, আমি এই আগুনের ভিতরে আর চলতে পারবো না, অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একে বুঝিয়ে বলবো, সোহেলকে বুঝিয়ে বলবো, ওই জন্য তোমার সাথে সুন্দরভাবে কথা বলে তোমার সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করো, ঠিক আছে? দেখো তুই, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি পারবো না তোমার ভাইয়ের সাথে সংসার করতে। তুমি আমাকে এই যন্ত্রণার আগুন থেকে বার করো। দেখো, নাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, বিশ্বাস করো। কিছু বলো তুমি, নাহলে আমি নিজেকে শেষ করে দেবো। বন্যা, এত বড় সাহস তোর! এই, এত বড় সাহস তোর! হ্যাঁ? তোর এত বড় সাহস যে আমার সামনে এই বাড়ির বউকে হাত দিয়েছিস? তো এই সাহস কোথায় পেয়েছিস? এই, তুই এই সাহস কোথায় পেয়েছিস? হ্যাঁ? একটা অন্য বাড়ির মেয়ে পেয়েছিস তাকে মারার জন্য? হ্যাঁ? এই আদর করিস, সোহাগ করিস, প্রেম করিস, ভালোবাসা করিস। কে শিখেছে এই বাড়িতে এই ইজ্জত, এই বাড়িতে এই সম্মান? স্টপ! স্টপ ইওর মাউথ! অনেক বলছো, অনেক শুনেছি। তার মানে এই তোমাদের লীলাখেলা? এই, আমি তোকে রেখে গেলাম এই বাড়িতে, তুই আমাকে জিজ্ঞেস করলি তোমার ফিরতে কতক্ষণ সময় লাগবে? আমি বললাম 3-4 ঘন্টা সময় লাগবে। তার মধ্যে এত কিছু? হ্যাঁ? আর তোমার কত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দাও? আমি তোমারে বলছি খবরদার আমার পার্সোনাল করে একদম চোখ। কিভাবে বড়বার সাথে কথা বলতে হয় সেটাও শিখিস নি? এত বড় বেয়াদব হয়েছিস সত্যি। এই, আজকে আমার মন চাচ্ছে তোমাকে খুন করে। আর তুমি কি করে পারলে আমার বউকে নিয়ে তোমার বুকের মধ্যে রাখতে? আমি তো আসিনি, আমি তোর বউকে আমার বুকে ডাকি, সে আমার বুকে এসেছে। আর শোন, তোর জন্য আমি কি না করেছি বল? তোর জন্য আমি কি না করেছি? বাবা মারা যাওয়ার আগে তোকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলাম, তাই তোর সবকিছু আমি মুখ বুঝে সহ্য করেছি। এমনকি তুই ভালো করে জানিস ওর সাথে আমার কি সম্পর্ক ছিল। তুই জিদ করে ওকে বিয়ে করেছিস প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ, আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। তুই আমাকেও সুখ দিচ্ছিস না, ওকেও দিচ্ছিস না, তুই নিজেও সুখ পাচ্ছিস না। তুই জানিস এটা কি সংসার, এটা কি জীবন, এটা কি জীবন হতে পারে? আর তুই সবসময় রাগ হয়ে উত্তেজিত বড় ভাই, বউ, বাবা মা সবার সাথে কথা বলিস, সবার সাথে বাজে বিহার করিস। এটা কোন কি ধরনের আচরণ? বাহ বাহ বাবা বাবা বাহ, ওয়ান্ডারফুল! তোমার সাথে তার সম্পর্ক ছিল, বেশ তো ভালো কথা, আমি জানি। আরে তোমার সম্পর্ক সেদিনই মাটি দেওয়ার কথা, যেদিন তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি। কিন্তু তুমি মাটি দাও নাই, তুমি নিজে নিজে আরো জ্বলছো আর নিজে নিজে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করছো। হ্যাঁ, আমি যখন বাড়িতে থাকি না তখন তুমি আমার বউকে নিয়ে ভোগ সৃষ্টি করো। তুই যেদিন বিয়ে করেছিস সেদিন আমি ভুলে গেছি আমার জীবনে বন্যা ছিল, সেদিন আমি ভুলে গেছি আমি প্রেম করেছিলাম, সেদিন আমি ভুলে গেছি আমার জীবনে কেউ ছিল। সেদিন আমি সব ভুলে গেছি, সবকিছু তোর জন্য আমি কবর দিয়ে ফেলেছি। তাহলে ভুলে যদি যাও তাহলে আমি বাড়িতে না থাকার সত্ত্বেও কেন আমার বউকে নিয়ে তুমি? আমি তোকে আগেই বলেছি আমি করিনি, সে এসেছে আমার কাছে। ও, তার মানে
নাটক, সুন্দর নাটক না? এই কয়জনের সাথে সংসার করবি? আমার সাথে সংসার করবি আর আমার সংসারের পরবর্তীতে তার সাথে লীলাখেলা করবি? হ্যাঁ, আমি তোর এক করে এই মুহূর্তে ডিভোর্স দেবো। বেরো বলতেছি, বেরো। ও কোথায় যাবে? ও কোথায় যাবে? ও এই বাড়ির বউ, এখানেই থাকবে। আমি দেখ তো, ও এই বাড়ির বউ। আজকে থেকে আমি অস্বীকার করলাম সে আমার বাড়ির বউ না। বাস আমার বউ না। শোন, আমি চলে যাব, তুই থাকবি, তোর বউ থাকবে, এই বাড়িতে আমি থাকবো না। না, কারোরই যাওয়ার দরকার নেই। সমস্যাটা দিতে আমাকে নিয়ে আমি চলে যাব। আমি আর পারবো না এই আগুনের ভিতরে তিল করে জ্বলে পড়ে মরতে। আমি চলে যাব, তোমরা দুজন থাকো, সবাই ভালো থাকো। সোহেল, সোহেল, বন্যা চলে যাচ্ছে, ওকে ফিরা, ওকে ফিরা। শোন, ও যদি চলে যায় এই বাড়ির মানিক যত কিচ্ছু থাকবে না। সোহেল ভাই, আমার কষ্টটা কি তোমার লাগতেছে নাকি আমার লাগতেছে? বুঝাও মানে, কষ্টটা কার হচ্ছে, তোমার না আমার? সোহেল, বিষয়টা তুই এভাবে নিস না ভাই। শোন, বাবা মারা যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল। বাবা বলেছে তোকে যেভাবে হোক আমি যেন মানুষ করি, তুই যেন কোনো কষ্ট না পাস, আমি এমন কিছু যেন না করি। আজ আজ আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিয়েছি তোর জন্য। আমি কি পারতাম না এই মেয়েটাকে বিয়ে করতে? অবশ্যই পারতাম, কিন্তু সোহেল আমি করি। কেন করিনি জানিস? তুই বিয়ে করেছিস, আমি জানি তুই একটা অন্য টেন্ডেন্সি নিয়ে বিয়ে করেছিস। সোহেল, যা হয়েছে ভাই সব ভুলে যা, তুই যা, অন্যকে নিয়ে আয়, এই বাড়ির সুখ শান্তি ফিরে আন। আমি চাই এই বাড়িতে সুখ হোক, শান্তি হোক। যা চল, যা। আসলে আমি আমি ভুল করছি না সঠিক করছি আমি জানি না, তবে আমি তোমার উপরে জিদ করে তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি বন্যাকে বিয়ে করেছি। ছোটবেলা থেকে তুমি আমার মানুষ করছো, নিজে না খেয়ে আমারে খাওয়াইছো। আজকে এই বাবার সম্পত্তি তুমি নিজে ধরে রাখছো। আমি আসলে তোমার ব্যথাটা বুঝিনি ভাই, বড় ভাইয়ের ব্যথাটা বুঝিনি। বড় ভাই যে বাবার সমতুল্য আমি বুঝতে শিখিনি। আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, অনেক বড় ভুল করে ফেলাইছি। তুমি আমার মাফ করে দিও ভাই, তুমি আমার মাফ করে দিও। শোন, ছোট ভাই সরকারের মতো তুই শত অন্যায় করলে আমি কিছুই মনে করবো না, করতাম না। তুই একটা একটা কথা মনে করে দেখ, ছোটবেলায় তুই আমার কাছে একটা খেলনা চেয়েছিল, জানিস সেদিন আমার কাছে টাকা ছিল, আমি সেদিন রিক্সা চালিয়ে তোর জন্য সেই খেলনাটা নিয়ে এসেছি। দেখ, আমার বাবা আমাকে বলে গেছে, আমি সেই কথাটা রাখছি। সোহেল, দেখ, আমি সব ভুলে গেছি ভাই, আমি সব ভুলে গেছি। তুই যা করেছিস, তুই ছোট মানুষ, হয়তো ইমোশনালি করেছিস। তুই যা, বন্ধুকে নিয়ে যা ভাই। হ্যাঁ, আমি বন্যারে নিয়ে আসবো, তবে আমার ছোট্ট একটা আবদার আছে ভাই। কি আবদার? সে আবদারটা তুমি রাখবা? আগে আমার কথা দাও, সে আবদারটা তুমি রাখবা। আমি তোর কথা দিলাম। আমি যেদিন থেকে বন্যারে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি, বিশ্বাস করবা কিনা আমি জানি না, আমি সেদিন থেকে বন্যার শরীরেও কোনোদিন হাত দিইনি। বন্যার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি জিনিস আমি তবুও করিনি। আর সে আবদারটা হচ্ছে, আমি তোমার ভালোবাসাকে তোমার হাতে তুলে দিতে চাই। এমনকি তোমার এই সয় সম্পত্তির প্রতি আমার আর কোনো লোভ নেই, আমার কোনো চাহিদা নেই। আমি চাই বন্ধাটা আমি তোমার হাতে তুলে দেবো। বলো ভাই, বন্ধা নিয়ে তুমি সংসার করবা না? সোহেল, তুই আসলে আমার ভাই, তুই আসলে গ্রেট। সোহেল, যা, আমি তোর আবদার রাখবো, আমি তোকে কথা দিলাম, আমি তোর আবদার রাখবো। থ্যাংক ইউ সো মাচ।
হয়েছে? তুই কান্দাছো কে? মারে ওমা কথা ক, কি হয়েছে তোর? আমি আর যাবো না মা, আমি আর তোমার জামাই সংসার করবো না। কি কস? প্রতিদিন 3 দিন করে আগুনে জ্বলে পড়ে মরতে পারবো না, তার থেকে আমি নিজেকে শেষ করে দেব, মরে যাওয়া অনেক ভালো। জামাই এসে তুমি আসো। ছাড়ো, কেন এসেছো এখানে? যাও, চলে যাও। আর তোমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছে। মা, তুমি ওকে যেতে বলো। দেখো, আমি এখানে আসছি তোমাকে নেওয়ার জন্য, আমি তোমার কোনো কথা শুনতে এখানে আসিনি। চলো আমার সাথে। যাবো না। জুয়েল, আমি তোমার অনেক অন্যায় সহ্য করছি। আল্লাহ, আমার মেয়ে যখন যেতে চাইতেছে না, আমি বলছি ও আর যাবে না। আপনি চুপ করুন, এটা আমাদের স্বামী স্ত্রীর পার্সোনালি ব্যাপার। এখানে আপনি কথা না বলে আমি খুশি হব। দেখো, আমি তোমাকে এখনো বলতেছি তুমি আমার সাথে চলো। চলো বলতেছি, চলো। যাবো না। কেন আপনি বারবার বাধা সৃষ্টি করতেছেন? আমি তোমাকে বলছি না আমি এইখানে তোমার কোনো কথা শুনতে আসিনি, আমি আসছি তোমাকে নিতে। আসো। ভাইয়া, আমি তোমার ভালোবাসার মানুষে তোমার হাতে তুলে দিলাম। আমি চাই তোমরা সুখী হও। আমি তোমার সাথে অনেক অনেক খারাপ বিহেভ করছি, অনেক খারাপ ব্যবহার করছি। তুমি আমার ভুল বুঝো না, তুমি আমাদের মাফ করে দিও। আজকে থেকে এই বাড়িতে তুমি বউ হয়ে থাকবে, কিন্তু আমার না, আমার ভাইয়ের। আসলে আমার